রোকেয়া হলের বিভিন্ন গ্রুপগুলোতে এখনো পর্যন্ত অ্যানোনিম আছে, আমাদের নারীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। আমাদের বিরুদ্ধে যে আপনারা অভিযোগ আনছেন সেটা কোনোভাবেই কোনো অভিযোগের মধ্যেই পড়ে না। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা অনিঃশেষ অনিঃশেষ অনিঃশেষ, আমার শেষ হবে না বলছি। যাই হোক, অনেকক্ষণ যাবৎ আপনারা অপেক্ষা করছিলেন। বিশ্ববিদ্যালয়ে যেহেতু ঐতিহাসিক একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রতিটা মুহূর্তের খবর আপনাদের জানা উচিত, আমাদেরও জানানো উচিত। জারি ফলশ্রুতিতে আপনারা এসেছেন, আমরাও প্রস্তুতি ছিল না আমাদের, তারপরও কথা বলতে হচ্ছে। আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন আমাদের ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী, ইতিমধ্যেই কথা বলেছেন শেখ তানভীর বারী হামিম। উপস্থিত আছেন এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ। উপস্থিত আছেন সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জেসান। উপস্থিত আছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান। উপস্থিত আছেন ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ। উপস্থিত আছেন ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক আরকানুল ইসলাম রূপক। উপস্থিত আছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম। উপস্থিত আছেন মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মেহেদি হাসান মুন্না। উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। উপস্থিত আছেন ক্রীড়া বিষয়ক সম্পাদক চিমচিমা চাকমা। উপস্থিত আছেন সদস্য হাসিবুর রহমান সাকিব, সদস্য ইবনু আহমেদ, সদস্য শামসুল হক আনান, সদস্য শামীম রানা। উপস্থিত আছেন আমরা যে হলের সামনে দাঁড়িয়েছি, বিজয় ৭১ হল ছাত্র দলের ভিপি পদপ্রার্থী মোহাম্মদ সাকিব বিশ্বাস, সাজ্জাদ হোসেন এবং জিএস প্রার্থী মোহাম্মদ সাকিব বিশ্বাস সহ বিজয় ৭১ হল প্যানেলের পূর্ণাঙ্গ প্যানেলের সদস্যবৃন্দ। প্রিয় বন্ধুগণ, আমার এজিএস এবং আমার জিএস দুজনই মোটামুটি অনেক কিছুই নিয়ে এসেছেন প্রাসঙ্গিক, এগুলোতে আমি যেতে চাই না। তবে খুব স্বল্প করে যদি বলি, গণঅভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু আমরা শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে রাজনীতি চেয়েছিলাম, ক্যাম্পাস চেয়েছিলাম, কিন্তু বারংবার সেই জায়গাটাতে আঘাত করা হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে আমাদেরকে ক্যাম্পাস পদচারণাতে বারংবার বাধা প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হলগুলিতে। আমরা বারবার মজলুম ছিলাম পূর্বের সময়টাতেও। গত বছরের ৬ আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত বিজয় অর্জন হয়েছে। সেই স্টেককে কাজে লাগিয়ে, সেই অধিকারকে কাজে লাগিয়ে রাষ্ট্রে কোনো রকম অনধিকার চর্চা করিনি। কোনো হচ্ছে যে সচিবালয়ে যায়নি, কোনো মন্ত্রণালয়ে যায়নি, কোনো অধিদপ্তরে যায়নি। একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন আমরা আমাদের স্বচ্ছতার সম্পূর্ণ প্রমাণ, প্রাথমিক প্রমাণ আমরা কিন্তু দিয়েছি জাতির সামনে। তাছাড়া বাদবাকি যত সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে এই রাষ্ট্রে অনধিকার চর্চার চেষ্টা করেছেন, সেগুলোর প্রমাণ কিন্তু আছে। তারপরেও এই নির্বাচন কেন্দ্রিক আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়েছে যে ছাত্রদল নির্বাচন চায় না। কিন্তু ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনে প্রচারণা আমরা শুরু করিনি, জাস্ট আমরা এন্ট্রি নিয়েছি, তাই দেখছি যে অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং এর মাধ্যমে, আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের সম্পর্কে বিভিন্ন অনৈতিক অভিযোগ তারা নিয়ে আসছে যে আমরা আচরণ বিধি মানি না, এটা করি না, সেটা করি না। শোনেন, আমাদের পক্ষে নাকি প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এই প্রশাসন যদি কোনো পক্ষপাতিত্ব করে থাকে, তাহলে প্রশাসন প্রথমে পক্ষপাতিত্ব করেছিল গঠনতন্ত্র অনুযায়ী, কারণ এই গঠনতন্ত্রের উদ্দেশ্য ছিল, এই ডাকসুর গঠনতন্ত্রে লেখা আছে, ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি সেটাকে সমন্বিত রাখা। সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। দেখেন, আমি প্রতিহিংসার রাজনীতিকে বারংবার আমরা নিরুৎসাহিত করেছি, কিন্তু আপনি বারবার আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আপনারা আমাদেরকে আঘাত করেছেন।
আমাদের বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমাদের পোস্টার থেকে শুরু করে এভরিথিং বিভিন্নভাবে আমাদেরকে বেশিং করে আমাদের মুক্তিযুদ্ধের যে মহান নেতাদের পোস্টার আপনারা পায়ের নিচে ফেলে আপনারা পা দিয়ে পাড়িয়েছেন। তারপর আমরা অনেক ধৈর্য ধরেছি, বারবার শুধুমাত্র প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছি। তো আমাদের বিরুদ্ধে যে আপনারা অভিযোগ আনছেন সেটা কোনোভাবেই কোনো অভিযোগের মধ্যেই পড়ে না। এখনো পর্যন্ত একমাত্র সংগঠন আমরা সুশৃঙ্খলভাবে সকলকে মর্যাদা দিয়ে এই নির্বাচন প্রক্রিয়ার সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি শেষ পর্যায়ে আছি। 5 আগস্ট পরবর্তী সময়ে যে জেনারেশনটা ভূত রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে গিয়েছে শুধুমাত্র একক আধিপত্য বজায় রাখবার জন্য, 5 আগস্ট পরবর্তী সময় আমরা এই জেনারেশনটা কখনো কল্পনা করিনি যে তারাও তাদের যে পূর্বসূরি মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ধারণা ওন করে তারা এটাকে ওন করে, এটা আমরা চিন্তা করি না। আমরা ভেবেছিলাম আমরা একই জেনারেশন। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজাকার শব্দটাকে জেনারেলাইজেশন করুন, মুক্তিযুদ্ধ ভুলক্রমে হয়েছে ম্যাগাজিনে এই ধরনের তথ্য প্রকাশ করুন, জাতীয় সঙ্গীতকে অবমাননা করুন, টিএসসিতে দাঁড়িয়ে যারা স্বীকৃত রাজাকার, বিচার প্রক্রিয়া নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের তো ছবি আপনি টিএসসিতে টানাতে পারেন না। এবং টিএসসিতে হচ্ছে যে নারীদের ছবি জুম করে করে তুলে বিভিন্ন নারী বিদ্বেষী যে আচরণ। সুতরাং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বারংবার মুক্তিযুদ্ধ এবং নারীদের বিষয়ে আপনারা বারবার কুৎসা করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের মেয়েদের রোকেয়া হলের বিভিন্ন গ্রুপগুলোতে এখনো পর্যন্ত অ্যানোনিম আছে, আমাদের নারীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। তারপর হচ্ছে মেয়েদের নখের বড় বড় ছবি হল গ্রুপে পোস্ট করে থ্রেট দেওয়া হচ্ছে। ছাত্রলীগের আতিকাদেরকে যেভাবে বের করা হচ্ছে, আমাদের উপর নাকি মেয়েদেরকেও নাকি এভাবে হেনস্থা করা হবে। এটা নিশ্চিত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি, এই উগ্র আচরণগুলো যারা করছে তাদেরকে আপনারা কন্ট্রোলে আনেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন। আর আমি সূচনায় শুরুতেই যেটা বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যেই নোংরামি করা হয়েছে, তো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের বিরুদ্ধে আপনারা আনেন, তাহলে আপনাদেরকে নির্বাচনের মাঠে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রিয় বন্ধুগণ, আমাদের এই পর্যন্তই ছিল আজকের কথা।